নিজেই নিজেকে বিয়ে করে বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করা তুরস্কের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর কুবরা আইকুত মারা গেছেন। গত 23 সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তবে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মজার টিকটক করে লোক হাসানোর এই মেয়েটির মৃত্যুতে তার সোশ্যাল হ্যান্ডেলের অনুসারীরা শোক প্রকাশ করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তুরস্কের ভাইরাল টিকটকার কুবরা আইকুতের রহস্যজনক মৃত্যু হয়েছে। 26 বছর বয়সী এই তরুণী নিজেকে নিজেই বিয়ে করে আলোচনায় এসেছিলেন। গত 23 সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছে। 5 তলার একটি ফ্ল্যাটে থাকতেন কুবরা। সর্বশেষ এই টিকটকারকে ভিডিওতে নিজের ঘর পরিষ্কার করতে দেখা গেছে। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কুবরার 3 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। 2023 সালে পাত্র ছাড়া বিয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পাওয়ায় এমন কাজ করেছেন তিনি। নিজেকে বিয়ের অনুষ্ঠানে একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন কুবরা। শুধু তাই নয়, অনুষ্ঠানে ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করে এগিয়ে যান তিনি। এছাড়া সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে নার্ভাস ব্রাইড বলে বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মজার টিকটক করে লোক হাসানোর এই মেয়েটির মৃত্যুতে তার অনুসারীরা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইস্তাম্বুলে কুবরার মরদেহ উদ্ধারের পর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। কুবরা আইকুদের রেখে যাওয়া নোটে লেখা রয়েছে, আমি আমার নিজ ইচ্ছায় লাভ দিয়েছি, কেননা আমি আর বাঁচতে চাই না। ফিস্টিকের যত্ন নিন। জীবনে সবার কাছেই ভালো ছিলাম আমি, কিন্তু কখনো নিজের কাছে ভালো হতে পারিনি। এই ভালো মানুষ হিসেবে বেঁচে থাকা কিছুই দেয়নি আমাকে। জীবনে স্বার্থপর হন, তাতে খুশি হবেন আপনি। তিনি লিখেছেন, কয়েকদিন ধরে সংগ্রাম করছি, যা কেউ খেয়াল করেনি। আমি চলে যাচ্ছি কারণ আমি নিজেকে ভালোবাসি এবং একবারের জন্য নিজেকে নিয়ে ভাবতে চাই। কুবরা আইকুত, আমি দুঃখিত। আপনি খুব অবাক, তাই না? আমার ফোন পাসওয়ার্ড 145723। এই তারকা টিকটকারের নোটটি পর্যবেক্ষণ করা হলে তার মনের অবস্থা ভালো ছিল না এবং তার সংগ্রামের দিকে কারো খেয়াল ছিল না, যা মৃত্যুর কারণ হতে পারে। আর ফিস্টিক হয়তো তার পোষা প্রাণী বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত যাচাইয়ে তদন্তের প্রয়োজন। ইমু ইমরান, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।